গোপালের জীবনের একটি রহস্যময় অধ্যায়। চিত্রকার গোপাল। একদিন গোপাল গ্রামের চিত্রকার হতে ইচ্ছুক। তিনি একটি ছোট কাগজের টুকরোতে দাঁড়িয়ে একটি দুর্বৃত্ত মুকুট ঢেলে রেখে গ্রামের চারদিকে ঘুরতে হয়েছিলেন। একদিন গোপাল একটি রাজপথে বসে থাকতে দেখলেন। সেখানে যত্না নামের একজন রাজা গোপালকে দেখলেন এবং জানতে চান যে এই চিত্রকার কি কাজ করে। রাজা: ওহো, চিত্রকার গোপাল, তুমি কি কাজ করছ? গোপাল: হো হো রাজা, আমি চিত্র তৈরি করতে চাই। রাজা: এই তো মন্দ মন্দ করবে, এত অল্প বেয়াদব। তোমার দ্বারা তৈরি হতে পারে না সুন্দর চিত্র। গোপাল: না রাজা, আমি দেখতে চাই আমি কি চিত্র তৈরি করতে পারি। রাজা: ঠিক আছে, তুমি এই দিনে দুটি পরিস্থিতি দেখতে পাবে, একটি সুন্দর চিত্র তৈরি করতে এবং অপরটি অসুন্দর চিত্র তৈরি করতে। যেটি সুন্দর হবে তার জন্য তোমাকে একটি বড় পুরস্কার দিব। গোপাল আশঙ্কিত হয়ে উঠলেও রাজা এমনটি তো বলেছেন, তাই তিনি গ্রামে ফিরতে চলে গেলেন। গোপাল প্রথমে একটি সুন্দর চিত্র তৈরি করতে চেষ্টা করলেন, কিন্তু সবকিছু সুন্দর হতে পারেননি। সবকিছু একজন চিত্রকারের মতো দেখায় নাই। অতএব গোপাল চিত্র দেখিতে অসুন্দর তার মনে হল। তারপর তিনি চিত্রকার একটি খারাপ চিত্র তৈরি করতে শুরু করলেন। তার মধ্যে সবকিছু মিথ্যা, হাস্যরস আর একটি কিছু অসুন্দর আসছিল। পরদিন রাজা গোপালকে আবার দেখতে এসেছিলেন। রাজা: ওহো গোপাল, তুমি কি তৈরি করেছ? গোপাল: রাজা, আমি দুটি চিত্র তৈরি করেছি, একটি সুন্দর এবং কোটি অসুন্দর। রাজা: তো দেখি কোনটি সুন্দর এবং কোনটি অসুন্দর। গোপাল: রাজা, যেটি সুন্দর তাটি আমি তৈরি করতে পারিনি, এবং যেটি অসুন্দর তাটি আমি তৈরি করতে পারি। রাজা ভাসিয়ে গেলেন এবং গোপালকে সুন্দর চিত্রের জন্য একটি বড় পুরস্কার দিতে বললেন। গোপাল হাসতে হাসতে একটি অসুন্দর চিত্র তৈরি করতে চলে গেলেন, যেটি বাজারের বিক্রেতাদেরকে হাসিতে প্রস্তুত করতে হল।